বন্ধুরা, আজকে আমি যে ঘটনাটি তোমাদের সঙ্গে শেয়ার করব তা হলো নৈহাটির বড় মাকে নিয়ে। তো চলো শুরু করা যাক। এম স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল 2024-এর কালী পুজোর সময়। আসলে বেশ কয়েক বছর ধরেই আমি ভাবছিলাম যে বড় মাকে দর্শন করতে যাব, বিশেষ করে কালী পুজোর সময়। ওদের যে মার যে বিশাল বড় মূর্তি পুজো হয়, সেই মূর্তি দেখার আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমার যাওয়া হয়ে উঠছিল না। তো 2024-এ হঠাৎ করেই মনে হলো যে আজকে আমি বড় মার দর্শনে যাব। সকালে উঠে ঠিক করলাম, তো ঠিক আছে, আমার এক বান্ধবী ছিল, তাকে বললাম তুমি কি যাবে? সে বলল হ্যাঁ যাব। তো দুজনে মিলে দুপুরে ট্রেনে রওনা হলাম। তো এখন বড় মার ওখানে গিয়ে ঠিক কালী পুজো পরের দিন আমরা গেছিলাম। তো সাংঘাতিক ভিড় তখনও ছিল। তো যাই হোক, বড় মার দর্শন খুব ভালো হয়েছে। এবার ফেরার পথে এই ঘটনাটা ঘটেছিল। এবার দর্শন ভালো হয়েছে, আমরা দুজনে হেঁটে হেঁটে এসে ট্রেন ধরবো বলে স্টেশনে এসেছি। স্টেশনে যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, ফাঁকা স্টেশন, খুব একটা ভিড় ছিল না, কিন্তু হঠাৎ করে যখন আমরা ওভারব্রিজে উঠেছি, কোথার থেকে একটা বিশাল ভিড় এসে আমাদের পুরো ঘিরে ধরলো। মানে এমনই ভিড় যে এ ওকে মারছে, সে তাকে মারছে, মানে এরকম বিশৃঙ্খল অবস্থা আমি অন্তত আমার জীবনে কখনো দেখিনি। এবার এই ভিড়ের মধ্যে আমার বান্ধবী আলাদা হয়ে গেল, আমিও আলাদা হয়ে গেলাম। এবার কি করব? এ তো সবাই সবাইকে মারধর করছে। এবার সেই ভিড়ের মধ্যেই ঠেলতে ঠেলতে আমাকে একদম সিঁড়ির কোণায় এনে দিয়েছে। মানে ওভারব্রিজের ওপরেই কিন্তু এই মারপিটটা হচ্ছিল। এবার যখন সিঁড়ির কোণায় চলে এলাম, ভাবো সেই সিঁড়ির ওপরে, মানে ওভারব্রিজের ওপরেই কিন্তু এরকম ভিড়ভাট্টা। এবার তখন আমি ঠিক করলাম যে না, আমি আর এগোবো না, আমি সাইডেই দাঁড়িয়ে পড়ি। কিন্তু আমি ভাবলে তো হবে না, একটা ভিড় এসে পিছনে ধাক্কা দিল, আমি একটা স্টেপ নেমে পড়লাম। এবার একটা স্টেপ নেমে যাওয়ার পরে হঠাৎ করে দেখি আমার ঘাড়ে কে একজন ভীষণ জোরে মারলো। এবার ঘাড়ে যেই মাত্র মেরেছে, তখন আমার মোটামুটি মানে হাত পা প্রায় অবশ হয়ে যাচ্ছে। আর আমার হাতে যেই ব্যাগটা ছিল সেইটা পুরো মানে এত জোরে মেরেছে, আর আমার হাত এমন অবশ হয়ে গেছে যে তোমাদের কি বলবো, যে ব্যাগটা পুরো সিঁড়ির ওপর দিয়ে ঝুলতে শুরু করলো। এবার তখন আমি ভাবছি আমার ব্যাগে মোবাইল আছে, অনেক দরকারি ডকুমেন্টস আছে, ব্যাগ যদি হাত থেকে পড়ে যায় তখন কি হবে? তো কোনো রকমে ব্যাগের যে বেল্টটা আছে সেটা কোনো রকমে আমি ধরেছি, কিন্তু ধরলে কি হবে, আর একজন এসে আমার এবার পিঠে মারলো। ব্যাস, পিঠে মারাতে কি হলো, আমি ওই ওভারব্রিজের, কিন্তু তোমরা ভাবো যে ওভারব্রিজের ওপর থেকে যে সিঁড়িটা নামছে সেই তার 2 ধাপ মাত্র আমি নেমেছি। এবার আমার এমনিই শর্ট হাইট, এবার যখন পিঠে মারলো তখন আমি মোটামুটি হাফ বেরিয়ে গেছি। তখন আমি চিৎকার করছি আমাকে ঠেলবেন না, আমি ওভারব্রিজ থেকে কিন্তু পড়ে যাব। আমি পুরো অর্ধেক বেরিয়ে গেছি। তো তখন আমি কি করব, সামনে একটা লোহার একটা থাম ছিল, আমি তখন সিঁড়ির রেলিংটা ছেড়ে দিয়ে আমি সেই থামটাকে আঁকড়ে ধরে রয়েছি। কিন্তু তাতে কি হবে, এই ভিড় তো মানে মেরেই যাচ্ছে। এবার আমি বললাম আজকে তো আমি আর বাঁচবো না। তো আমি সমানে মনে মনে মাকে ডাকতে শুরু করলাম যে মা, আমি কি করে এখান থেকে বেরোবো? আমি তো বুঝতেই পারছি না, আমাকে তো এরা ফেলেই দেবে, এবং কেউ কারোর কথা কিছু শুনছে না। এরকম যখন অবস্থা, মানে যখন পড়ে যাব প্রায়, তখন দেখি হঠাৎ করে এই ভিড়ের মধ্যে কোথা থেকে একজন ভদ্রলোক আর তার সঙ্গে 2 মেয়ে, মানে ঠিক আমরা তো নামছি আর ওই ভদ্রলোক আর মেয়ে দুটো কোথা থেকে এলো, এসে আমার সামনে দাঁড়িয়ে পড়লো। এবার ওরা যেই সামনে দাঁড়িয়ে পড়েছে তখন আমি একটু সাহস পেয়েছি। তাছাড়া যারা আমাকে এরকমভাবে মেরে যাচ্ছিল কন্টিনিউয়াস, তারা কিন্তু ওদের মারাটা বন্ধ করে দিল। এবার ওরা সামনে দাঁড়িয়ে পড়েছে, আমাকে আর মারছেও না। তা আমি একটু প্রাণে বল পেলাম, তখন আমি ওদেরকে ক্রস করে আস্তে আস্তে নামছি। এবার আমার কথা হলো, ওই ভদ্রলোক আর যে মেয়ে দুটি এসেছিল, ওরা হঠাৎ করে আমার সামনে কোথা থেকে এলো? আমি তো ওখানে দাঁড়িয়েই ছিলাম এবং মার খাচ্ছিলাম, সাংঘাতিক ভিড়। ওরা যদি আজ উল্টো হয়ে যদি না উঠতো, মানে আমার সামনে যদি না আসতো, তাহলে যারা এই কাণ্ডগুলো করছিল তারা কিন্তু আমাকে ওপর থেকে ফেলেই দিত, এবং আমি সেদিনকে বাঁচতাম না, অত ওপর থেকে পড়লে আমি বাঁচতাম না। তো যাই হোক, কোনো রকমে নেমেছি, নেমে তো হাত পা অবশ হয়ে গেছে। ওখানে যারা সব আর কি রেলের যে পুলিশরা থাকে তাদেরকে বলা হলো। তারপরে শোনা গেল যে একদল পকেটমার উঠেছিল,
তারা ওই যে ঘাড়ে মানে এক একটা পয়েন্ট আছে যেখানে মারলে মানুষ অবশ হয়ে যায়, তো সেরকমই তারা আমাকে মেরেছিল এবং সেই ভিড়ে একজন দুজনের পকেট মারও হয়েছিল। তো যাই হোক, আমার কপাল ভালো যে আমি বেঁচে ফিরেছি। এবং কি করে বাঁচলাম আমি তো সমস্তই বলবো মার জন্যই আমি বেঁচেছি, নাহলে সেদিনকে যে আমার কী অবস্থা হয়েছিল শুধু আমিই জানি। তো নৈহাটির বড় মার অনেক নাম শুনেছিলাম, আর সেদিনকে গিয়ে যে আমার সঙ্গে যে অভিজ্ঞতাটা হলো তাতে মা যে বিশাল অলৌকিক ক্ষমতার অধিকারিণী সেটা আমি সেদিনকে বুঝতে পারলাম। খুব ছোট আমার জীবনের একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আবার সাবস্ক্রাইব করে দিও। এরকমই ঘটনা আমার জীবনে অনেক ঘটেছে, সেগুলো সময় পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব।